ডান দিকে হাতের দিকে লক্ষ্য রাখো। ত্রিকোণাসন, ত্রিকোণাসন। এতে শরীরের ভারসাম্য এবং নমনীয়তা বৃদ্ধি পাবে। ত্রিকোণাসন, পা কিন্তু ভাগ করে, ওই পা জড়ো করে নয়। নেক্সট, ডান দিকে এগিয়ে, ডান দিকে হাতের দিকে লক্ষ্য রাখতে হবে। ত্রিকোণাসন, এতে শরীরের ভারসাম্য এবং নমনীয়তা বৃদ্ধি হচ্ছে। নেক্সট, এবার আমরা বসে করব। বসে পড়ো যে যার জায়গায়। এগুলো দাঁড়িয়ে হলো আসনগুলো। এবারে আমরা বসে করব। প্রথম যে আসনটা করব সেটা হচ্ছে ভদ্রাসন। আমি বলছি, স্যার করছেন, দেখো আমিও করছি, আমি করব না। এবার ভদ্রাসন। ওই হাসি কেন রে? ভদ্রাসনে পাটা টেনে নিয়ে একেবারে চলে আসবে, হাত করে পাটা নিচে ধরবে। ভদ্রাসনের উপকারিতা হচ্ছে এটি ধ্যানমগ্ন অবস্থায় করতে হয়, যাতে মন শান্ত থাকে, চোখ বন্ধ থাকবে, মন থাকবে কপালে। ভদ্রাসন, এই আসন করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনা ভালো হবে। নেক্সট, বজ্রা। তোমরা চেষ্টা করো যা যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে উপুর হয়ে শুয়ে পড়ো। আগে শুতেও পারে না। এরপর ধীরে ধীরে আমরা পিঠটা মানে ভুজঙ্গাসন, সাপের মতো ভুজঙ্গ, ভুজ মানে হচ্ছে সাপ। ভুজঙ্গাসন অর্থাৎ পিঠের ব্যথা দূর হবে, মেরুদণ্ড নমনীয় হবে এবং শক্ত হবে। এটা হচ্ছে ভুজঙ্গাসন। নেক্সট, আরেকবার ভুজঙ্গাসন করো। নামাও সবাই, ধীরে ধীরে তোলো। খুব সুন্দর হয়েছে। এবার আমরা করবো পরের আসনে চলে যাব। আবার নিচে নামাও। এবার শলভাসন। শলভ মানে পতঙ্গ, অর্থাৎ পতঙ্গ যখন পিছনের অংশটা উপর দিকে উঠে থাকে, অর্থাৎ পাটা উপরে উঠবে, শলভাসন। খুব সুন্দর ভাবে উপরে উঠেছে। এটা হচ্ছে উপর হয়ে থাকতে বলেছি, আর উঠতে বলিনি। উপর হয়ে থাকবে। মকরাসন, পা নিচে থাকবে, পা উপরে উঠছে কেন? একজনের পা উপরে উঠছে, এটা আরাম। মকরাসন। নেক্সট, এবার আমরা সবাই যে যেখানে আছো ঠিক হয়ে যাও জায়গা থেকে। আমাদের হল বন্ধ করেছে ঘুমানোর জন্য। খুব সুন্দর ভাবে শুয়ে পড়ো। ভেরি গুড, বাহ, বেশ সুন্দর ঘুমিয়েছো। এবার সেতু বন্ধনাসন। সেতু বন্ধনাসন অর্থাৎ পাটা ভাঁজ করে নিয়েছো, হাত দিয়ে পা ধরো। সেতু বন্ধনাসন কালকে করিয়েছিলাম। সেতু বন্ধনাসন, যারা পাচ্ছ এটা দেখে নাও। সেতু বন্ধনাসন, পিছন দিকে